আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লাহুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবার জন্য আপনাদের সাথে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে পীরে বাঙ্গাল হুজুর সাবের শাহ মুদ্দাছির আলী সম্পর্কে আমাদের কিছু ভাইদের অত্যন্ত দুঃখজনক মন্তব্য নিয়ে আলোচনা। আসলে দেখুন, যে আমরা অত্যন্ত আদবের সাথে বলতে চাই, সাম্প্রতিককালে বাংলাদেশের একজন পীরজাদা, ওনার বাবাও পীর, ওনাকে এখন গদি নসীন সাজ্জাদা নসীন হিসেবে আমরা হয়তো আখ্যায়িত করে থাকি। ইনি হুট করে মন্তব্য করলেন যে আমাদের দেশে কে যেন একজন পীরে বাঙ্গাল হয়ে এসেছেন। পীরে বাঙ্গালের প্রতি এ জাতীয় অশ্রদ্ধা আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে উনি পীরে বাঙ্গালকে চিনেননি। পীরে বাঙ্গাল হুজুর সাবের শাহ মুদ্দাছির আলী, বর্তমানে পাকিস্তানের সিনেটর। দেখেন, এই পীর শব্দটি ইনার আব্বাজান কেবলা এনার নাম রাখার সময় কিন্তু নামের আগে পীর রাখেননি। এনার নাম হচ্ছে মোহাম্মদ সাবির শাহ। এনার বড় ভাইজান আমাদের মুর্শিদ কেবলার নাম হচ্ছে মোহাম্মদ তাহির শাহ। কিন্তু পীর শব্দটি ইনার নামের আগে অলৌকিকভাবে যুক্ত হয়ে গেছে। কিভাবে? ওই দাদা হুজুর কেবলা মন্তব্য করেছিলেন ইনার সম্পর্কে আজ থেকে 66 বছর পূর্বে, যে সাবের বাঙ্গাল কা পীর বনেগা, পাকিস্তান কা লিডার বনেগা। আসলে পাকিস্তানের তো লিডার বনে গেছে। দেখেন, ইনি এখন সিনেটর, একসময় উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। আবার নওয়াজ শরীফ যখন ক্ষমতায় ছিলেন তখন প্রাইম মিনিস্টারের তিনি উপদেষ্টা ছিলেন। আমাদের হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ যখন ইন্তেকাল করেন তখন নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী সহ পুরো ক্যাবিনেট সেদিন সিকিউর সাহেবে জানাজা গিয়েছিলেন। আজকে পাকিস্তানের ঘরে ঘরে আমাদের সাবের শাহ হুজুর কেবলাকে পীর সাবের শাহ বলে চিনে। আমি সবচেয়ে বড় বড় ব্যাপার, আপনি যিনি মন্তব্য করেছেন আপনার উদ্দেশ্যে বলছি যে আপনি এখন উইকিপিডিয়াতে দেখুন। উইকিপিডিয়াতে আপনি ইংরেজি চার্জ করুন, আরবিতে চার্জ করুন, উর্দুতে চার্জ করুন, তখন আপনি কিন্তু যার সম্পর্কে মন্তব্য করেছেন চট করে ওনার নাম চলে আসবে পীর সাবির শাহ। কিন্তু আপনি কখনো চিন্তা করেছেন আপনার নাম কি উইকিপিডিয়াতে আসবে? আপনার বাবার নাম উইকিপিডিয়াতে আসবে? আপনার বাবাকে নিয়ে আপনি যে গর্ব করছেন, গৌসে জামান বলছেন, উইকিপিডিয়াতে ওনার নাম আছে? তাহলে আজকে বিশ্বময় যাদের নাম চর্চা হচ্ছে, আপনি দেখবেন পাকিস্তানের পার্লামেন্টে যখন স্পিকার আমাদের পীর সাবের শাহ হুজুর কেবলাকে বক্তব্য রাখবার জন্য যখন অ্যাড্রেসিং করে, তখন তিনি উর্দুতে অ্যানাউন্স করে যে এখন বক্তব্য পেশ করবেন পীর সাবের শাহ। ওনার নাম তো মোহাম্মদ সাবের শাহ, পীর কেন? ওই যে দাদা হুজুর কেবলা মন্তব্য করেছিলেন, অলি কা জবা খোদা কা কুদরত কা কালাম হতা হ্যায়। কিন্তু আপনি মনে করেছেন আপনি মন্তব্যটা করে চট করে আপনি একটা বাবা নিয়ে নেবেন। না, আপনি ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবেন। আজকে কোটি কোটি ভক্ত অনুরক্তের অন্তরে কিন্তু রক্তকরণ হচ্ছে আপনার এই মন্তব্যে। আপনি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড আপনি চিন্তা করে দেখুন। আমি তো মনে করেছিলাম আপনি বেশ কিছুদিন বিদেশে ছিলেন, বিদেশে কিছু পড়াশোনা করেছেন। শুনেছি আপনি ঢাকাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ান। তো বিদেশে লেখাপড়া করেছেন, একটা ইউনিভার্সিটিতে পড়ান, কিন্তু আপনার মন মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। হিংসা বিদ্বেষ কিন্তু এখনও আপনার ভিতর রয়ে গেছে। তো আপনি বিদেশে কেন গেলেন? আপনি তো ওই যে গ্রাম তলিতে থেকে গেলে ওখানে হিংসার ডিফুতে বসবাস করতে পারতেন। এত দেশ ঘুরে এসে মানুষের সাথে মেলামেশা করে তারপরেও যদি আপনি এই হিংসা বিদ্বেষের মধ্যে ডুবে থাকেন, তো আপনাকে কিভাবে সাহেবজাদা, পীরজাদা, গদি নসীন, সাজ্জাদা নসীন এই সমস্ত শব্দে আখ্যায়িত করা যায়? অত্যন্ত দুঃখ লাগে। শুনুন, পীর সাবির শাহ আপনার এত বেশি মাথা ব্যথা কেন ওনাকে নিয়ে? অন্যান্য খুচরা ফিরাজদের মাথা খারাপ হয়ে গেছে। তার পিছনে কারণ কি জানেন? পীর সাবের শাহ হুজুর একাধিকবার বাংলাদেশ সফর করেছেন, কিন্তু কোনো সফরে কিন্তু উনি বায়াত করাননি। কারণ ইনি তো আওলাদ রসুল। ইনাদের নসলের মধ্যে, ইনাদের ব্যক্তিগত জীবনের মধ্যে, ইনাদের খানদানের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো নাই। একে অপরকে শ্রদ্ধাবোধ রসুল করিম সাল্লাল্লাহু নসলওয়ারি তারা শিখেছেন। এজন্য দুজনাকে, হুজুর সৈয়দ মোহাম্মদ তাহির শাহ, সৈয়দ মোহাম্মদ সাবির শাহ, দুজনাকে হুজুর কেবলা রহমতুল্লাহ একসাথে খেলাফত দিয়েছেন। কিন্তু সাবের শাহ হুজুর কখনো তাহির শাহ হুজুর কেবলার হায়াতে জিন্দেগানিতে ইনি তরিকতের সে দায়িত্ব পালন করছেন বলে কোথাও কিন্তু একজনকেও মুরিদ করেননি। অনেকে প্রস্তাব দিয়েছেন, মুরিদ হতে চেয়েছেন, উনি সেই দায়িত্ব কিন্তু পালন করেননি, স্টপ রেখেছেন। কিন্তু গতবারকার সফর যখন উনি বাংলাদেশে এসেছেন, তখন তাহির শাহ হুজুর কেবলার ইজাজত ক্রমে ইনি তরিকতের সে বায়াতের সিলসিলার দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করবার পরে যখন লক্ষ লক্ষ মানুষ ওনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে শুরু করেছেন, তখন আমার দেশের কিছু খুচরা ফিরের মাথা খারাপ হয়ে গেছে যে আমরা তো বোধহয় পীর আলী হারাতে হবে।
শুনুন, হিংসা করে কোনো লাভ নাই। আল্লাহ ওই যে দাদা হুজুর কাবলা বলেছেন, সাবের বাঙ্গাল কা পীর বনেগা, অনেক খুচরা পীর কবর রচিত হয়ে যাবে, যেহেতু বাংলার পীর এসেছে, পীরে বাঙ্গাল এসেছে। পীর হবার জন্য যে কোয়ালিটি দরকার, আল্লাহ তালা সে সব কোয়ালিটি ওনাকে দিয়ে পাঠিয়েছেন। উনি শুধু পীর নন, ইনি আজকে সংস্কারক। আজকে দেখেন দাওয়াতে খায়রের মতো প্রোগ্রাম দিয়ে গোটা দেশে কি আলোড়ন সৃষ্টি করেছেন। সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে দিচ্ছেন, সাধারণ মানুষকে জানাজার ইমামতি করবার যোগ্য করে তুলেছেন, সাধারণ মানুষ নামাজে যে ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দিচ্ছেন। আজ আমরা দাওয়াতে খায়রের প্রোগ্রামের মাধ্যমে গোটা দেশে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছি, আমরা যেভাবে সফলতার মুখ দেখেছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, এতেই কি আপনাদের মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা খারাপ করে কোনো লাভ নাই। মাথা ঠিক রাখুন, মানুষকে ভালোবাসতে শিখুন, শ্রদ্ধা করতে শিখুন, আপনাদেরও ইজ্জত বাড়বে। পীর সাবির শাহ বাঙ্গাল কা পীর বনেগা, সত্যি বাংলার পীর হবে। অনেক ভণ্ড খুচরা পীরের আস্তানা লন্ডাবন্ড হবে, পীরে বাঙ্গালের জয় জয়কার হবে। আল্লাহ শাহিনশাহ শ্রীকোটের নিশানা কিয়ামত পর্যন্ত বাংলাদেশে উড্ডীন রাখুক। শাহিনশাহ শ্রীকোট জিন্দাবাদ, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।